হচ্ছে মাসকাট এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। এটা মাসকাট এয়ারপোর্টের ভিতরের দৃশ্য, ফ্লোর থেকে এটা দেখা যায় আর কি। হ্যাঁ, লাকিজ আসে বা ওইখান থেকে মানুষ বের হয় ওই গেটটা দিয়ে। এই যে গেট আছে, এইসব গেট থেকে মানুষ বের হয়। এটা হচ্ছে লাকিজ, এটা দেখা যায় যে কে কে আসতেছে। তো এর যারা আসতেছে সবাই আর কি বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসতেছে। আর এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোর, এখান থেকে দেখা যায় আসলে যে আসতেছে কোন। এখান থেকে পার হয়ে মানে নিচে গেট আছে, এই গেট দিয়ে বের হয়ে যায়। বাট আমরা যারা যারা মাসকাট এয়ারপোর্ট চিনে তারা আর কি এখান থেকে দেখে যে তার লোকটা আসতেছে কিনা। এখান থেকে দেখা যায় আগেই আর কি, বেরোনোর আগেই হয়তো 10 মিনিট আগে দেখা যায় যেখান থেকে বের হইতেছে। এটা হচ্ছে লাকিজ আর কি, ঘুরে যে তারা লাকিজ আর কি ইয়া করে। এটা হচ্ছে মাসকাট এয়ারপোর্ট, লাকিজ ঘুরে আর কি। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে যাবো। চলে আসলাম পেট্রোল পাম্পে, কিছু পেট্রোল নিয়ে নিব কারণ এয়ারপোর্টের রাস্তা রওনা দেবো এখন। আসসালামাইকুম ভাই, মমতাজ 4 রিয়াল, 4 রিয়ালে তেল নিয়ে নিব, মানে ওমানি 4 রিয়াল আর কি আগে। ওকে, তো 4 রিয়ালের পেট্রোল নিয়ে নিব। সরি, আমার পেট্রোল এখন একবার জিরো আছে। এখন আমি এটিএমে পেমেন্ট করব। 4 রিয়ালের তেল নিয়েছি, তো আমার 4 রিয়ালের তেল সে অবশ্য ক্যাশ লাগে না, এখানে সবাই এটিএম ইউজ করে। 4 रियल भाई, ओके हो गया, शुक्रिया भाई। আমি 4 রিয়ালের তেল নিলাম, এটা হচ্ছে ব্যাংক মাসকাট, আমি পেমেন্ট করলাম। ফাইনালি আমি কিন্তু আমার গাড়িতে পেট্রোল নিয়ে নিলাম আর আমি রওনা হলাম মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ আমার একটা ফ্রেন্ড আসতেছে, আমি ওকে রিসিভ করার জন্য যাব। আর এই কারণে আমি পেট্রোল নিয়ে নিলাম, কারণ মাসকাট এয়ারপোর্টের আশেপাশে ওরকম একটা পেট্রোল পাম্প নেই, আর যাওয়া আছে অনেক দূরে দূরে। তো এটা হচ্ছে মাসকাট এয়ারপোর্টের সামনের যে রাস্তা, এই একটা রাস্তা দিয়ে এয়ারপোর্টে যাওয়া যায়। আর আমি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছি একদম পার্কিংয়ে। আর এটা হচ্ছে 3 লাইনের রাস্তা, আর ওখানে উপরে সাইনবোর্ড দেখতেছি, এখানে লেখা আছে লং পার্কিং, শর্ট পার্কিং এবং পিক আপ। তো যেহেতু আমি গাড়ি নিয়ে আসছি, আমি পার্কিংয়ে যাব। আর যেহেতু আমাকে খুঁজতে হবে, আমার ফোনটাও বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি পার্কিংয়ে চলে আসছি। সামনে যে সিগন্যালটা আছে, আমি এখান থেকে টোকেন নিব, কারণ গাড়ি পার্কিং করতে হলে এখানে একটা টোকেন দিবে। এই টোকেন মানে যখন আমি গাড়ি নিয়ে ফিড ব্যাক করবো তখন আমাকে একটা পে করতে হবে, টাকা পেমেন্ট করে পার্কিংয়ে করতে হবে। তো আমি এখান থেকে একটা টোকেন নিয়ে নিব। তো আমাকে এখানে ফিঙ্গার দিতে হবে, ফিঙ্গারের মাধ্যমে আমার গাড়ির একটা ছবিও তুলে নেবে, দেন আমাকে একটা টোকেন দিবে। তো আমি ফিঙ্গার দিলাম, আমার গাড়িতে ছবি অটোমেটিক নিয়ে নিয়েছে ক্যামেরাতে। তো আমি একটা টোকেন নিব, টোকেন নিয়ে আমি আমার গাড়ি পার্কিংয়ে রাখবো। তো পার্কিংয়ে রাখার পরে আমি আমার ফ্রেন্ডের কাছে যাবো। যতক্ষণ আমি আমার ফ্রেন্ডকে খুঁজবো বা আমি যতক্ষণ এয়ারপোর্টের ভিতরে অবস্থান করব, আমার চার্জগুলো মানে আমার যে ফাইন হবে ততক্ষণ উঠে থাকবে। তো আমি টোকেন নিয়ে নিলাম, এখন আমি আমার গাড়ি পার্কিংয়ে রাখবো, এখন আমি চলে যাবো উপরে। তো ফাইনালি কিন্তু আমরা মাসকাটের এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোর চলে আসলাম, কামরুল বাড়ি আনতে যাবো। তো আমরা শিডিউল দেখতে পাবো কামরুল আসছে কিনা। তো এখানে সব শিডিউল দেখা যায়, যদি কেউ আমার মাসকাটে আসে বা ফ্লাইট মিসিং হয় বা দেরি হয়, এখানে পুরা ডিটেলস দেখাবে আর কি। কোন বিমান কতক্ষণে ল্যান্ড করছে বা কতক্ষণে আসবে, এখানে পুরো ডিটেলস আছে। যারা মাসকাটে এয়ারপোর্টে আসবেন তারা এটা দেখে চেক করতে পারেন। আসো আমরা যাই, এখন লিফটে যাবো, লিফটে উঠে যাবো, হাঁটবো না আর কি, লিফটে উঠে চলে যাবো। আমরা একতলায় যাবো, একতলা থেকে 2 তলা লাগলে 2 তলায় যাবো। ওয়েলকাম টু মাসকাট এয়ারপোর্ট। এটা হচ্ছে মাসকাট এয়ারপোর্ট। আমি আসছি, আমার একটা ফ্রেন্ড আসছে কামরুল, তো রিসিভ করার জন্য আসছি। এটা হচ্ছে মাসকাট এয়ারপোর্ট। আর এখানে যারা যারা আসতেছে সবাই আর কি আসছে আর কি দেশের ওমানে আর কি ফিক্সে। তো এখান থেকে সবাই, এটা হচ্ছে গেট, এখান থেকে সবাই বের হয়। আর এখানে যে গাড়িগুলো দেখতেছে, এই গাড়িগুলো আর কি পার্কিংয়ে না, জাস্ট উঠে মানে যে আসবে তাকে নিয়ে আসে চলে যাবে। এখানে ওয়েটিং করার কোনো স্কোপ নাই, শুধু অনলি পিক আপ। এই যে সাইনবোর্ড লাগা আছে, এখানে শুধু লেখা আছে অনলি পিক আপ, মানে এখানে পার্কিং করার কোনো স্কোপ নাই। দেখছেন, এখানে শুধু অনলি পিক আপ 2-3 মিনিটের জন্য। এটা হচ্ছে মাসকাট এয়ারপোর্ট। আর এগুলো হচ্ছে ট্যাক্সি, মানে ট্যাক্সি এগুলো একটু এক্সপেন্সিভ দাম নেয় আমাদের নর্মালের তুলনায়। তো এটা হচ্ছে মাসকাট এয়ারপোর্টের বাইরে আর কি। এখানে সবাই ওয়েটিং করে যে আসে রিসিভ করার জন্য, বা এখান থেকে ট্যাক্সিও নিতে পারে যদি কেউ না আসে। তো এটা হচ্ছে মাসকাট এয়ারপোর্ট, হচ্ছে মাসকাট এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। এটা মাসকাট এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। এখন উপরে যেতেছি ফার্স্ট ফ্লোর থেকে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আমরা উপরে যেতেছি কামড় বলে খোঁজার জন্য, মোবাইলও বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর।
এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, মাস্কাট সেকেন্ড ফ্লোর থেকে এটা দেখা যায় আর কি। হ্যাঁ, লাকিজ আসে বা ওইখান থেকে মানুষ বের হয় ওই গেটটা দিয়ে। এই যে গেট আছে, এইসব গেট থেকে মানুষ বের হয়। এটা হচ্ছে লাকিজ, এটা দেখা যায় যে কে কে আসতেছে। তো এরা যারা আসতেছে সবাই আর কি বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসতেছে। আর এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোর, এখান থেকে দেখা যায় আসলে যে আসতেছে কোন। এখান থেকে পার হয়ে মানে নিচে গেট আছে, এই গেট দিয়ে বের হয়ে যায়। বাট আমরা যারা মানে যারা মাস্কাট এয়ারপোর্ট চিনে তারা আর কি এখান থেকে দেখে যে তার লোকটা আসতেছে কিনা। এখান থেকে দেখা যায় আগেই আর কি, বেরোনোর আগেই হয়তো 10 মিনিট আগে দেখা যায় যেখান থেকে বের হইতেছে। এটা হচ্ছে লাকিজ আর কি, ঘুরে যে তারা লাকিজ আর কি ইয়া করে। এটা হচ্ছে মাস্কাট এয়ারপোর্ট, লাকিজ ঘুরে আর কি। আমরা আজকে সেকেন্ড ফ্লোরে, আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে যাবো। আসো। আর পুরা ওমানটা হচ্ছে এই যে একটা ওমানের একটা দৃশ্য দিয়ে রাখছে আর কি। এটা আছে ওমানের একটা মানচিত্র বা একটা ছবি আর কি। তো আমি এখন উপরতলার থেকে নিচতলায় চলে যাব, কারণ কামরুল ভাই আমার ফোন বন্ধ হয়ে গেছে, ফোন চালু হইতেছে না, এই জন্য খুঁজতেছি আর কি। তো নিচতলা থেকে উপরতলা থেকে এখন নিচতলায় যাব। সে হয়তো বা বাইরে ওয়েটিং করতেছে। বাট মাস্কাট এয়ারপোর্ট এত সুন্দর মাশাআল্লাহ, ঠিক আছে মমিন ভাই? অনেক সুন্দর। গেট নাম্বার বি, এখান থেকে বেরোয় যেতেছে সবাই। এটা হচ্ছে মানে এয়ারপোর্টের থেকে বাইরে যেতেছি, এয়ারপোর্টের মানে বেরোনোর গেট আর কি। সামনে আর কি ট্যাক্সি বা ড্রাইভাররা আর কি ওয়েটিং করতেছে। যে যেখানে যাবে সেখানে এখানে ট্যাক্সিও নিতে পারে বা পার্সোনালি কেউ আসতেও পারবে। এটা হচ্ছে গেট, আর এই গেটের থেকে সোজাসুজি সামনে আসলে এখানে পাওয়া যাবে বাস। এই বাস দিয়ে আপনার মাস্কাটে বা সালালা যে কোনো জায়গায় এখান থেকে যাওয়া যাবে। এটা হচ্ছে বাস স্টেশন। তো যারা রিসিভ করতে না আসে, যাদের প্যাসেঞ্জার আসে, তারা এখান থেকে যারা পুরাতন লোক তারা বাস দিয়ে যাইতে পারে। এটা হচ্ছে একবারে গেটের সামনে দিয়ে। বাট মাস্কাটের এয়ারপোর্টের দৃশ্যটা কিন্তু সত্যি অসাধারণ একটা দৃশ্য। এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়, কারণ এখানে বিভিন্ন কান্ট্রির মানুষ দেখা যায় বা ভালো ভালো দৃশ্য দেখা যায়। আসলে মনটা এমনিতে ভালো হয়ে যায়। তো এটা হচ্ছে বাস কাউন্টার। কিন্তু কামরুল ভাই চলে আসছে, কামরুল ভাই রিসিভ করলাম, বুঝতে পাই নাই কিন্তু কি এটা আছে। এয়ারপোর্ট থেকে বেরোয় যেতেছি, বেরোইয়া এখন পার্কিং গাড়ি আছে। ভিডিও ধরে রাখো, ভিডিও ফোন দ্বারা করাইব না। বৃষ্টি আছে দেশে? আচ্ছা, এয়ারপোর্টে ঢাকাতে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আচ্ছা, এত ভাই ঢাকা ঢুকাই দেওয়া যায়, ঢুকাই দেওয়া যায়, ঢুকাই দেওয়া যায় কাঠ। ফিনিশ। গাড়ির পার্কিং পেমেন্ট করলাম, এখন রওনা হলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে মাস্কাট এয়ারপোর্টের বাইরে থেকে মানে বেরোনোর যে রাস্তা রোড, এটা এই রোড দিয়ে আর কি সব জায়গায় যাওয়া যায়। তো আমি চলে যাবো আলকুদ 7-এ, মাজুনি স্ট্রেটে, মাজুনি স্কোয়ারে যাবো। তো আসলে এখানে রাত প্রায় 2টা-2:30 বাজে প্রায়। তো রাস্তা একদম ফাঁকা, কোনো গাড়ি কোনো জ্যাম নাই। আর মূলত এখানে জ্যাম থাকেও না, যেটা হাইওয়ে বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। আর এখানে রাস্তাগুলো সত্যি অসাধারণ রাস্তা, আর দেখার মতো। তো আমি রওনা দিলাম এখন আমার বাসার উদ্দেশ্যে। কামরুল ভাইকে রিসিভ করলাম, তো চলে যাবো সরাসরি আমাদের আলকুদে।